আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব স্মল লেটার আই থেকে পি পর্যন্ত। প্রথমে আই লেখার জন্য আমাদের মাঝখানের ঘরটি ব্যবহার করতে হবে। মাঝখানের ঘরে আমরা সোজা করে একটি দাগ দিয়ে নিচ্ছি। আই লেখা খুবই সহজ। মাঝখানের ঘরে সোজা করে একটি দাগ দিয়ে নিব এবং তার উপরে ছোট করে একটি ফোঁটা দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের আই লেখাটি হয়ে যাবে। যে লেখার জন্য আমরা ছোট করে একটি দাগ দিয়ে নিচ্ছি, মাঝখানের ঘরের উপরের দাগে একটি ছোট করে দাগ দিয়ে নিচ্ছি এবং এর মাঝখান থেকে সোজা করে একটি দাগ নামিয়ে নিচ্ছি এবং নিচে দাগের সাথে টাচ করাইনি, এখানে এসে থেমে গেছি। ঠিক এই অংশটুকু এখান থেকে আবারও গোল করা শুরু করব। গোল করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি, তাহলেই হয়ে যাবে আমাদের জে লেখা। এবং যে স্মল লেটার জে এর জন্য উপরে একটি ফোঁটা ব্যবহার করতে হবে। কে লেখার জন্য আমাদেরকে প্রথমেই উপর থেকে একটি সোজা করে দাগ টেনে নিতে হবে এবং খেয়াল করলে দেখবেন একদম মাঝখান থেকে আমরা একটি উপরের দিকে দাগ টেনে নিচ্ছি। নিচের যে দাগটি, সেই দাগটি আমরা প্রথমে যে দাগটি দিয়ে নিয়েছি তার একটু উপর থেকে নিচের দিকে টেনে নিচ্ছি, তাহলে আমাদের কে লেখা হয়ে যাবে। এল লেখা খুবই সহজ। এল লেখার জন্য আমরা সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এল লেখা হয়ে যাবে। এল লেখার জন্য আমরা আরও একটি পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে সোজা একটি দাগ দিয়ে নিচের অংশটি হালকা বাঁকা করে দুটি পদ্ধতিতেই আমরা এল লিখতে পারবো। এখন এম লেখার জন্য আমরা প্রথমেই মাঝখানের ঘরে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি এবং খেয়াল করলে দেখবেন একদম মাঝখান থেকে না, একটু উপর থেকে একটি উপরের দিকে গোল করে আবার নিচের দিকে সমান করে একটি দাগ দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে পেছনের দিকে আবারও এখান থেকে দাগ উঠিয়ে উপরের দিকে হালকা গোল করে নিচের দিকে আবার সমান করে নিয়েছি, তাহলে হয়ে যাবে আমাদের এম লেখা। এন লেখার জন্য আমাদেরকে আবারও সোজা করে একটি দাগ দিয়ে নিতে হচ্ছে এবং দাগের একটু উপর থেকে গোল করে ঘুরিয়ে আবার নিচের দিকে সোজা করে নামিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে আমাদের এন লেখা। ও লেখার জন্য আমাদের মাঝখানে ঘরে সুন্দর করে একটি বৃত্তের মতো গোল করে নিতে হচ্ছে, তাহলে হয়ে যাবে আমাদের ও লেখা। পি লেখার জন্য আমরা সোজা করে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং নিচের দাগের সাথে মিলাচ্ছি না। দাগের মাঝখান থেকে পেছনের দিকে ঘুরিয়ে গোল করে আবার যেখান থেকে শুরু করেছি সেখানের সাথে মিলিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের পি লেখা। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।